মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসা খুব একটা সহজ ব্যাপার নয়, বরং এটা এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। আগুন, গতি আর অভিকর্ষণের বিরুদ্ধে এক অসম লড়াই। আর এই লড়াইয়ে শেষ ভরসা একটা ছোট ক্যাপসুল আর বিশাল কয়েকটা প্যারাশুট। যখন কোনো নভোযান পৃথিবীতে ফেরে তখন তার গতি থাকে ঘন্টায় প্রায় ২৮,০০০ কিলোমিটার। এই গতিতে বাতাসে ঢুকলেই শুরু হয় মহাজ্বালাময় তাপের খেলা। ঘর্ষণে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা পৌঁছে যায় ১৫০০ থেকে ১৭০০ ডিগ্রি সেলসিয়াসে। তাই নিচের দিকে থাকে তাপ প্রতিরোধী আবরণ, যা জ্বলতে জ্বলতে আগুনকে প্রতিরোধ করে। তাপের সঙ্গে যুদ্ধ তো হলো, এবার দরকার গতি থামানো। আর এজন্যই ব্যবহার হয় বিশাল আকৃতির প্যারাশুট। নাসার তৈরি এসব প্যারাশুটের ব্যাস ১০০ ফুটেরও বেশি। প্রথমে খোলে ছোট প্যারাশুট, তারপর একে একে আরও বড়গুলো। প্যারাশুট খুললে গতি কমে আসে মাত্র প্রতি সেকেন্ডে ২৪ মিটার, অর্থাৎ ধীরে ধীরে ধাক্কা না দিয়ে। তখন ক্যাপসুল ধেয়ে যায় একটি জলের দিকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, সমুদ্রের বুকে। এই পদ্ধতির নাম স্প্ল্যাশ ডাউন, মানে ঝাঁপ দিয়ে পানিতে অবতরণ। কারণ খুব সহজ, পৃথিবীতে ৭০% পানি, আর সমুদ্র, নদী কিংবা মহাসাগরের পানি ধাক্কা শোষণ করতে পারে অনেক ভালোভাবে। তাই মাটিতে পড়ার বদলে পানিতে পড়াই বেশি নিরাপদ। তবে স্প্ল্যাশ ডাউন মানেই সবসময় নিরাপদ নয়। ১৯৬১ সালের ২১ জুলাই মার্কিন নভোচারী গাস গ্রিসমের মিশনে ক্যাপসুল পানিতে পড়ার পর হঠাৎ দরজা খুলে যায়। ভিতরে পানি ঢুকতে থাকে, এমনকি গ্রিসমের স্পেস স্যুটের ভেতরেও। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা এই নভোচারীকে শেষ পর্যন্ত উদ্ধার করে হেলিকপ্টার। ২০২১ থেকে ২০২৪ এই সময়ের মধ্যে স্পেসএক্সের ৭টি ড্রাগন ক্যাপসুল সফলভাবে ফিরে এসেছে সমুদ্রে পড়ে। ২০২৪ সালের ৬ জুন তাদের স্টারশিপ রকেট ভারত মহাসাগরে উলম্বভাবে পড়ে। ইঞ্জিন তখনও চলছিল, আর চারপাশে তৈরি হয় ধোঁয়ার বিশাল কুণ্ডলী। এই ক্যাপসুলগুলো পুনরায় ব্যবহার করা যায়, তাই সাশ্রয় হয় কোটি কোটি ডলার। মহাকাশে যাওয়া একটা জয়ের গল্প, কিন্তু পৃথিবীতে ফিরে আসা এটা টিকে থাকার গল্প। এটা বিজ্ঞান, সাহস আর পানির উপর বিশ্বাস রাখার গল্প। আর সেই গল্পের নায়ক একটা ছোট্ট ক্যাপসুল, বিশাল প্যারাশুট আর পৃথিবীর বিশাল জলরাশি। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।